প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস অভিযোগ করেছেন, পতিত শক্তি গণ্ডগোল লাগিয়ে নির্বাচনের আয়োজনকে ভণ্ডুল করার অপচেষ্টা করছে, যা প্রতিহত করতে ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। তৃতীয় দফায় আজ 14টি রাজনৈতিক দলের সাথে মত বিনিময়কালে প্রধান উপদেষ্টা এসব কথা বলেছেন বলে জানিয়েছে তার প্রেস উইং। পরে 14 দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার সাংবাদিকদের বলেছেন, আগামী 4-5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান উপদেষ্টা। তবে তাদের এই দাবির ব্যাপারে সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে কিছুই জানানো হয়নি। মেজবাহ হাসানের রিপোর্ট। নিয়মিত মতবিনিময়ের অংশ হিসাবে শনিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, পতিত শক্তি গণ্ডগোল লাগিয়ে নির্বাচনের আয়োজনকে ভণ্ডুল করার চেষ্টা করছে। এই অপচেষ্টাকে প্রতিহত করতে ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অভ্যুত্থানের সকল শক্তি মিলে একটি সুন্দর নির্বাচন করতে না পারলে এই মস্ত বড় সুযোগ হাতছাড়া হয়ে যাবে বলে সতর্ক করেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে কয়েকটি রাজনৈতিক দলের নেতারা বলেন, জুলাই সনদ ঘোষণার সাথে নির্বাচনের তারিখ জানাতে পারেন প্রধান উপদেষ্টা। মাননীয় প্রধান উপদেষ্টা পরিষ্কারভাবে আমাদেরকে জানান যে আগামী অল্প কয়েকদিনের ভেতরে, এবং উনি ইঙ্গিত দেন যে জুলাই সনদের সাথে নির্বাচন কবে হবে, প্রক্রিয়া কি হবে, এগুলোর পরিষ্কার অফিশিয়াল ব্রিফিং উনার তরফ থেকে আমাদের জন্য এবং জাতির জন্য পরিষ্কার করে জানানো হবে। আমি মনে করি আজকের আমাদের আলোচনার সবচেয়ে ফলপ্রসূ সাবজেক্ট হচ্ছে এইটা। উনি ওনার বক্তব্যে সুস্পষ্টভাবে বলেছেন এবং তিনি আশ্বাস দিয়েছেন আগামী 4-5 দিনের মধ্যে নির্বাচনের সুস্পষ্ট তারিখ সময় তিনি ঘোষণা করবেন। সরকারের মধ্যে আরেক সরকার লুকিয়ে রয়েছে, যার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে মন্তব্য করেন কয়েকটি দলের নেতারা। বলেন, সুষ্ঠু নির্বাচনে প্রতিবন্ধকতা দূর করতে ফ্যাসিবাদ মুক্ত করতে হবে সব প্রতিষ্ঠান। আমরা যেমনি ভাবে সবাই ঐক্যবদ্ধ ছিলাম, একতাবদ্ধ ছিলাম, ওই জায়গাটাতে আমরা সবাই স্ট্রংলি ঐক্যবদ্ধ থাকতে চাই, যেন কোনোভাবেই পরাজিত শক্তি এবং তার দোসরেরা কোনোভাবেই মাথাচাড়া দেওয়ার সুযোগ না পায়। আমরা স্বল্প সময়ের মধ্যে নির্বাচনের দিকে অগ্রসর হতে চাই, মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন। এছাড়া ফ্যাসিবাদ মুক্ত দেশ গড়তে আইন শৃঙ্খলা বাহিনী সক্রিয় করতে বিভিন্ন পরামর্শ উঠে আসে বৈঠকে। মেজবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।